নমস্কার। মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি। প্রচুর চেষ্টা করে চলেছেন, একটু ডুয়ালিটি রয়েছে, বিভিন্ন দিকে চিন্তা ভাবনার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব ইত্যাদি রয়েছে, কিন্তু তার মধ্যেও আপনার থট প্রসেস সেটা কিন্তু পজিটিভ। কনস্ট্রাকটিভ বিজনেস আইডিয়াজ আপনার মধ্যে প্রচুর প্রচুর আছে, কিন্তু সেটাকে মেটেরিয়ালাইজ করতে গিয়ে ব্যর্থ হচ্ছেন। এর কারণ সঠিক পাওয়ারফুল গ্রহ অবস্থানের অভাব। জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ নক্ষত্রে যদি গ্রহ অবস্থান করে, সেই ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি এটা অনেক ইজি হয়ে যায়, অনেক সহজ হয়ে যায়। এই গ্রহ অবস্থান এবং নাক্ষত্রিক অবস্থান সেটি নিয়ে আমরা আলোচনা করব, এবং আমাদের যে মূল উদ্দেশ্য অর্থাৎ গ্রহ শক্তি ম্যানেজমেন্ট এবং হাউ টু ব্রিং সাকসেস ফর ইউ, তো সেই উদ্দেশ্য যাতে সিদ্ধ হয় সেই জন্যই আমরা নাক্ষত্রিক আলোচনা করবার চেষ্টা করব। মিথুন রাশি অথবা লগ্নের মানুষ তাদের জন্ম কুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ। দেবগুরু বৃহস্পতি তিনি যদি প্রথমেই বলি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করেন, দেবগুরু বৃহস্পতি যদি রোহিণী নক্ষত্রে অবস্থান করেন, এই বৃহস্পতি যদি পুষ্যা অশ্লেষা পুনর্বসু ইত্যাদি নক্ষত্রেও অবস্থান করেন, অথবা বৃহস্পতি যদি স্বাতি নক্ষত্রে অবস্থান করেন কিংবা মূলা নক্ষত্রে অবস্থান করেন, সেই ক্ষেত্রে এই মিথুন রাশি বা লগ্নের মানুষটির কর্মপ্রাপ্তি অতি দ্রুত হতে দেখতে পাওয়া যায়। জীবনের কোনো বাধাই এর কাছে বাধা হয়ে দাঁড়ায় না। নিজের শিক্ষা, নিজের জ্ঞান, নিজের ক্ষমতা, নিজের দক্ষতা এবং পারফেকশনিস্ট মেন্টালিটি এর দ্বারা সে সমস্ত রকম বাধা বিপত্তি অতিক্রম করতে পারে। হি ক্যান অ্যাচিভ এনি কাইন্ড অফ সাকসেস। খুব সহজ হয় তার সাফল্য প্রাপ্তি। দ্বিতীয় গ্রহটি হলো শনিদেব। এই শনিদেবকে যদি আমরা দেখতে পাই পুষ্যা নক্ষত্রে, শনিদেবকে যদি আমরা বঘা নক্ষত্রে দেখতে পাই, যদি হস্তা চিত্রা স্বাতি বিশাখা ইত্যাদি নক্ষত্রে শনিদেবকে দেখতে পাই, অথবা শ্রবণা কিংবা শতভিষা নক্ষত্রে শনিদেব অবস্থান করেন, সেই ক্ষেত্রে মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জীবন প্রথম দিকে কিছুটা বাধা থাকলেও তার পরের অংশটি কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের মতন ছুটতে থাকে, সুপারসনিক জেটের মতো হয় তার লাইফের স্পিড। এই শনিদেবের দ্বারা প্রাপ্ত ফল তাকে কিন্তু অস্বীকার করা যায় না। গ্রোথ রেট অস্বাভাবিক বেশি, প্রাপ্তি যোগ এটা আসবেই। জীবনের সাফল্য, উন্নতি, বাধা বিপত্তি থেকে মুক্তি এটা আসবেই। শনিদেব যদি এই নক্ষত্রগুলিতে অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে তার বলবত্তা একদম ধাক্কা দেবে, জাতক বা জাতিকার অগ্রগতির পথকে সুপ্রশস্ত করে তুলবেই। আবার এই মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে শুক্র, এই শুক্রকে যদি আমরা দেখতে পাই অবস্থান করে রয়েছে ভরণী নক্ষত্রে, অথবা যদি তাকে আমরা দেখতে পাই পুষ্যা নক্ষত্রে, অথবা পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, অথবা স্বাতি নক্ষত্রে, অথবা যদি তাকে আমরা দেখতে পাই, পূর্বাষাঢ়া নক্ষত্রে, কিংবা পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, রেবতী নক্ষত্রে, এই শুক্র কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জীবনে যা চাইছি তাই পাচ্ছি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেবে এই নক্ষত্রগুলিতেই শুক্রের অবস্থান। সুতরাং জন্মকুণ্ডলিতে কতটা এনার্জি রয়েছে, জন্মকুণ্ডলিটা কতটা পাওয়ারফুল, এই বিষয়টি কিন্তু বুঝতে হবে। এটা মাথায় রেখে বুঝতে হবে যে গ্রহরা তারা কিন্তু নক্ষত্রদের দ্বারা নিয়ন্ত্রিত হন। গ্রহদের ফল দানের রূপ সেটা কিন্তু নক্ষত্রদের দ্বারা প্রভাবিত হয়। গ্রহরা কোন দিক থেকে ফল প্রদান করবেন সেটা কিন্তু আইডেন্টিফাই করেই তাদের নক্ষত্র। সুতরাং জীবন তো একটাই, তাকে সঠিকভাবে গ্রহণ করা, গঠন করা তার দায়িত্ব সম্পূর্ণরূপে আপনাকেই নিতে হবে। এগিয়ে চলার পথটিকে মসৃণ, আরো মসৃণ করে তুলতে হবে, আর সেই মসৃণ করে তোলার দায়িত্ব সেটি আপনাকে নিতে হবে। কিভাবে হবে, জীবনের বাধা কিভাবে অপসারণ করবেন, সেখানে আপনাকে গাইড করবেন আপনার জ্যোতিষ বন্ধু। গ্রহ শক্তি ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সাকসেস ম্যানেজমেন্ট, প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে গাইড করবেন আপনার জ্যোতিষ বন্ধু। কোন সময়টা আপনার জন্য ম্যাক্সিমাম বেটার, কোন সময়টা আপনার জন্য সুফল দিতে পারে, কোন সময়ে আপনি একটা এক্সল্টেড কন্ডিশনে রয়েছেন, এটা আপনাকে জানতে হবে, আর তার জন্য করতে হবে সঠিক পরিকল্পনা। সেই পরিকল্পনাকে যেদিন আপনি বাস্তবায়িত করতে পারবেন, সেদিনই কিন্তু আপনার গ্রোথ, আপনার অ্যাচিভমেন্ট, আপনার সাকসেস সেটা ম্যাক্সিমাম হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনার এগিয়ে যাওয়ার রাস্তা
সেটা প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। আপনার সাকসেস, আপনার হ্যাপিনেস, আপনার অ্যাচিভমেন্ট, সেই পথটিকে আরেকটু মসৃণ করে দেব আমরা। ভালো থাকুন। জয় মা আদিশক্তি।